কনফিডেন্স থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে তাকে কাজের প্রেশার, দুশ্চিন্তা, তাড়াহুড়া দেওয়া যাবে না যে তুমি তাড়াতাড়ি করে বাবুকে খাওয়াও, তোমার কাজ আছে। বা যখন মা চেষ্টা করবে বাবুকে খাওয়ানোর জন্য, তখন তাকে একটু আত্মবিশ্বাস দেওয়ার ট্রাই করবেন যে হ্যাঁ তুমি পারবে, তুমি চেষ্টা করো, বাবুকে খাওয়াতে পারবে, বা তুমি বাবুকে খাওয়াও, আমরা আছি, অন্যান্য কাজ দেখতে পারবো, তুমি বাবুকে খাওয়াও। এটা বিশেষ করে তার যে লাইফ পার্টনার থাকে, একজন হাজবেন্ড হিসেবে তাকে খুবই মেন্টালি সাপোর্টের প্রয়োজন হয়। কারণ তখন মা ভাবে যে আমি তো পারছি না একা, আমি কি করে বাবুকে ফিড করাবো। তো সেই ক্ষেত্রে যদি আপনার লাইফ পার্টনারটা আপনাকে সাপোর্ট করে যে না এখন তোমাকে আমি সাপোর্ট করছি, তুমি খাওয়াও, আমি আছি, আমি দেখবো, তো সেই ক্ষেত্রে মা নিশ্চিন্তে বাবুকে ফিড করাতে পারবে। তখন মার কোনো দুশ্চিন্তা থাকবে না, কাজের তাড়াহুড়া থাকবে না। তো সুন্দর মতো বাবু সেই খাবারটাকে খাবে, আর এতে করে তার পেটও ভরা থাকবে। কর্মজীবী হলে মা বুকের দুধ রেখে যেতে পারেন, এতে করে হলো কি বাবুকে ফর্মুলা মিল্কটা দেওয়া লাগলো না। তো এই কথাটা নিয়েও আমি এর আগে আপনাদেরকে আলোচনা করে বলেছি যে আপনার ব্রেস্ট মিল্কটা আপনি বাসায় রেখে যান, যাতে এক্সট্রা ফর্মুলা মিল্কটা তাকে দেওয়া না লাগে। তো স্বাভাবিক তাপমাত্রায় 6 থেকে 7 ঘন্টা, আর ফ্রোজেন করে রাখলে 24 ঘন্টা পর্যন্ত মায়ের বুকের দুধটি থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি যদি ফ্রোজেন করে স্টক করে রেখে দিই, তো সেটা বাবুকে পরবর্তীতে কিভাবে খাওয়াবো। হ্যাঁ, আপনি আপনার যে ব্রেস্ট মিল্কটা বের করে রাখবেন, একটু গরম কুসুম গরম পানিতে ব্রেস্ট মিল্কটাকে একটু ফিরারে বা ভরে রেখে দিলে ব্রেস্ট মিল্কটা ঠিক তখন আপনি বাবুকে ফিট করিয়ে দিতে পারবেন। এতে করে হলো কি আপনার ব্রেস্ট মিল্কটাই বাবু পাচ্ছে, এক্সট্রা ফর্মুলার দুধের কোনো প্রয়োজন হচ্ছে না। প্রথম 2-3 দিন মায়ের দুধ কম আসলেও এতে কিন্তু অনেক পুষ্টি থাকে, তো আমরা সেই মিল্কটাকে বলে থাকি শাল দুধ। মানে প্রথম যে 2-3 দিন মায়ের বুকের দুধ কম আসে, বাট যে যতটুকু মিল্ক আসে সেটাই হচ্ছে শাল দুধ, আর সেই শাল দুধে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। তো আমরা অনেক মারাই বা অনেকেই বলে থাকি, অনেকেই বলবে যে বাচ্চাকে সেই প্রথম 2-3 দিন বেশি বেশি করে ফিড করো, কারণ ওই যে শাল দুধটা থাকে ওইটা বাচ্চা যতটুকু খাবে ঠিক ততটুকুই পুষ্টি তার ভিতরে ঢুকতে থাকবে, কারণ ওই শাল দুধে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। তো অবশ্যই চেষ্টা করবেন প্রথম 2-3 দিন বাচ্চাকে ঠিক মতন ফিড করাতে। এতে করে অনেকে ভাবতে পারেন বা অনেকেই মনে করে যে এখন তো দুধ কম আসছে, তাহলে কি বাবু পেট ভরছে না বা ও কি দুধ পাচ্ছে না। আসলে এমনটা না, তখন দুধ কম আসলো যে মিল্কটা আসবে সেইটাই বাবুকে দেওয়ার ট্রাই করবেন, এতে করে তার পুষ্টি গুণটাও অনেকটা ভরাট হতে থাকবে। কম কম করে আসে তো সেটা হচ্ছে বাবুর জন্য টিকা সমান হয়ে যায়। তো প্রথম টিকা যেটা থাকে সেটাকে আমরা মনে করি মায়ের বুকের যে শাল দুধটা থাকে প্রথম 2-3 দিন, সেটাকে টিকা হিসাবে আমরা ধরে থাকি। তো অবশ্যই চেষ্টা করব যে প্রথম যে 2-3 দিন কম কম দুধ আসলো, যে শাল দুধটা আসে সেটা যেন বাবু পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকে। মায়ের দুধ বাচ্চার জন্য সবচেয়ে উপকারী ও উপযোগী খাবার। বুকের দুধ শুধু পুষ্টি উপযোগী নয়, এমন উপাদান থাকে যা বাচ্চার খাবার হজম করতে সাহায্য করে। যখনই বাবু ব্রেস্ট মিল্ক খাবে বা বুকের দুধটি ঠিক মতন পাবে, তখন কি হয় বাচ্চার যে আপনার হজম শক্তিটা আছে সেটাও বৃদ্ধি পায়, বা হজম শক্তি মানে হজম করতে খুবই সাহায্য করে মায়ের বুকের দুধ। তো আমরা অবশ্যই চেষ্টা, সেই একই কথাই আপনাদেরকে বারবার বলে যাব যে যত কিছু হয়ে যাক মায়ের বুকের দুধটি আমরা অবশ্যই মায়ের বুকে দেওয়ার ট্রাই করব। আর যে সকল মায়েদের ব্রেস্ট মিল্কে একদমই মিল্ক বের হচ্ছে না বা মিল্ক নেই, সেক্ষেত্রে অবশ্যই ফর্মুলাটা ইউজ করতে পারেন, পাশাপাশি দিতে পারেন ফর্মুলা মিল্ক। আর কর্মজীবী মায়েরা অবশ্যই ব্রেস্ট পাম্পারের সাহায্যে মিল্কটা পাম্প করে রেখে যাবেন বাড়িতে, যাতে আপনার শিশু আপনার মিল্কটাই ফিট করতে পারে। এতে করে মা শিশু দুজনেই ভালো থাকবেন, আর একজন শিশু অবশ্যই খুব দ্রুত বেড়ে উঠবে আর খুব পুষ্টিগুণ হিসাবেও বেড়ে উঠতে পারবে। তো আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।